সন্ধেবেলা চা খেতে খেতে ভাবছি আজকে বাড়ি আছি, কি টিফিন বানাবো। রোজ রোজ কি টিফিন বানাই, ভালোও লাগে না। তো পিয়াও রয়েছে, সোনামাও আছে, একটু পরে বাবিও চলে আসবে। তো কি টিফিন বানাবো হঠাৎ মাথায় আসলো চাউমিন আছে। আর চাউমিনটা না অনেকদিন বানানো হয় না, কি বলুন তো, এখন না ঘরোয়া চাউমিন কেউ খেতে চায় না বলে কেনা চাউমিন করতে গিয়ে চাউমিন বানানো হয় না। তো চাউমিনটা গরম জলে ভিজিয়ে নিয়েছি। তো মোটামুটি ঘরে সবই আছে দেখলাম, আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি। বিনস, ক্যাপসিকাম সবই আছে। তো দেখি চাউমিনের জন্য রেডি করি, আপনাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে রেডি করি চাউমিনটা, একদম ঘরোয়া পদ্ধতি, যেমন আমাদের ছোটোবেলায় মায়েরা বানাতো। মানে আমার তো মা নেই, যা আমার বাবা যাকে পরে এনেছেন সেই মা বানাতেন। তো দেখা যাক, আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে, যতটা পারছি শেয়ার করছি। তো চাউমিনটা করার জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে একবার দেখাচ্ছি। আমি না পুরোটা শেয়ার দেখাতে পারিনি, আমি কেটে গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, তো আমি দেখাচ্ছি আমি কি কি কেটে গুছিয়ে নিয়েছি। চাউমিনটা করার জন্য আমি কি কি সবজি নিয়েছি একবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভালো করে সবজিগুলোকে ধুয়ে কেটে গুছিয়ে নিয়েছি। আমি নিয়েছি বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি আর টমেটো। আর এখানে নিয়েছি একটু রসুন, আদা, কুচনো কাঁচা লঙ্কা। পুরো সবজিটাকে আমি ভালো করে গুছিয়ে নিয়েছি ধুয়ে। আর এদিকে চাউমিনটা ভালো করে সেদ্ধ করে তেল মাখিয়ে রেখে দিয়েছি। দেখুন একদম ঝরঝরে হয়েছে, এই দেখুন। আর এদিকে মোটামুটি আজকে আবার টমেটো সসটা নেই, কোনো অসুবিধা নেই। সস, চিলি সস, চিলি সস, সোয়া সস আর ভিনেগার আর ডিম আছে। তো আমি দেখুন আমি কিভাবে করি, আপনারা দেখতে থাকুন। তো আমি চাউমিনটা স্টার্ট করে দিলাম। আমি প্রথমে না ডিমটাকে ভুজিয়া করে নেব, আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। আর এই চাউমিনটা আমি আজকে পুরোটাই রিফাইন অয়েলে করব। একদম খুব সহজ পদ্ধতিতে আমি করছি। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, সন্ধ্যের টিফিন নিয়ে অনেক সময় ঝামেলা। এখন তো ম্যাক্সিমাম কেনা খাবার খায়, এটা ঠিক নয়। ছোট ছোট বাচ্চাদের কেনা খাবার দেওয়াটা না ঠিক নয়। আমি খুব একটা কেনা খাবার খুব একটা দিই না। এখন তো সন্ধ্যের টিফিন বাড়িতে করাই উঠে গেছে। ম্যাক্সিমাম বাড়িতে বাচ্চাদেরকে আমি নিজে দেখেছি, নাই একটা কেক, নাই কেনা একটা কোনো খাবার খাইয়ে দিচ্ছে বাচ্চাদের, 2-2.5 বছরের বাচ্চাদের টিফিন হয়ে যাচ্ছে। তো তার থেকে বাইরের চাউমিন বা বাইরের এই যে বার্গার ফার্গার সব এত খাবার বেরিয়েছে, না খাইয়ে যদি বাড়িতে একদম ঘরোয়াভাবে অল্প সেতে একটু চাউমিন করে দেওয়া যায় বা অন্য কোনো কিছু, আমার মনে হয় সেটা ভালো। যাই হোক, সেটা যার যা ব্যক্তিগত ব্যাপার। তো আমি চাউমিনটা প্রথমে কিভাবে করছি দেখুন, একটু অন্যরকম করে। একটু রসুন দিলাম, রসুনটা ভাজা ভাজা হতে আদা দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম। দেবো হালকা পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দেবো ডিম। ভালো করে ডিমটাকে ভেজে নেব। এটাকে আমি একটা আলাদা প্লেটে তুলে রাখছি। এবার এই কড়াইতে আর একটু তেল দিয়ে দেব, দিয়ে দেবো পেঁয়াজ,
পেঁয়াজটা না খুব বেশি ভাজবো না। এবার দিয়ে দেবো বাঁধাকপি, গাজর, বিনস, কাঁচা লঙ্কা। সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। জিনিসটা ভাজা হয়ে গেছে ভালো করে, এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। এবার দেবো ভিনিগার, অল্প করে দেবো সয়া সস, দেব চিলি সস। ব্যবহার করা না হতে তো না ফ্রিজে না নষ্ট হয়ে যায় জিনিসগুলো। স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণে একটু চিনি দেব। ভালো করে এবার এটাকে ভাজবো। এবার দিয়ে দেবো চাউমিনটা। চাউমিনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে যে ভেজে রেখে দিয়েছিলাম ডিমের অমলেটটা দিয়ে দেবো। ডিমের অমলেট না, ঝুড়ি ভাজাটা। অমলেট বলতে বলতে একটা বাজে দোষ হয়ে গেছে। তো দেখুন আমার ঘরোয়া চাউমিন রেডি। পুরো চাউমিন আমার রেডি। বাড়িতে যদি সামান্য একটু সময় থাকে, আর মোটামুটি এগুলো শীতকালে সবার বাড়িতে থাকে, বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু এগুলো করে দেওয়াই যায়। কেনা চাউমিনের থেকে ওই মশলা, ওই হাবি জাবি আজিনা টাজিনা দিয়ে করে ক্ষতিকারক থেকে এগুলো করে দেওয়া যায়। তো আমার চাউমিন রেডি। এবার প্লেটে প্লেটে বেড়ে সবাইকে দিচ্ছি। প্লেটে প্লেটে সবাইকে চাউমিনটা দিয়ে দিই। খেয়ে দেখুক সবাই কেমন হয়েছে। আসুন দেখি খেয়ে কেমন হয়েছে। তো আমাদের চাউমিন রেডি। তো খেয়ে দেখি কেমন হয়েছে। খেয়ে দেখ কেমন হয়েছে। চাউমিন এক চাও সব কিছু দিয়ে এক চাও, সব রকম সবজি দিয়ে ডিম দিয়ে এক চাও ঘরোয়া। ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। শোনে কেমন হয়েছে? টেস্টি। দোকানের জিনিস কিন্তু ভালো লাগে, তার থেকে না বাড়িতে করলে ভালো লাগে, কিন্তু দোকানে কি বলতো বাসি তেল দেবে এইসব দেয়। সব থেকে বড় কথা ওরা দেয় হচ্ছে আজিনামোটো, যেটা সব থেকে ক্ষতিকারক। কিন্তু আমাদের বাড়িতে আমরা মানে সব রকম মশলা দিয়ে করি, তো কোন রকম মশলা নেই, আর খেতেও ভালো। বাড়িতে খেতেও ভালো। আমরা কুড়ুমির জন্য বেশিরভাগ আমরা কুড়ের জন্য এগুলো করি না।
করি না, যে আবার কুটবো, আবার করবো, আবার রান্না করবো, এই করবো। খুব ভালো হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন প্রচুর পরিমাণে। আরো নতুন কোনো কিছু যদি রান্না বা কোনো কিছু জানতে চান বলবেন। আপাতত খেয়ে নি, খেয়ে আবার রাখছি, টাটা।